প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই থেভেনিন থিওরেমের ষষ্ঠ লেকচারে। আমি আজকে ফান্ডামেন্টাল ইলেকট্রিক সার্কিট বাই সি.কে. আলেকজান্ডারের প্রবলেম নাম্বার 4.61 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখা যাক আমাদের প্রবলেম কি আছে। এখানে বলছে এই যে সার্কিটটা দিয়েছে, এই সার্কিটের সমতুল্য সার্কিট অঙ্কন করতে বলছে কার সাপেক্ষে? এ এবং বি এর সাপেক্ষে। তাহলে আমরা চলে যাই সলিউশনে। প্রথমে আমাদেরকে বের করতে হবে আরটিএস বের করতে গেলে আমাদের প্রথমে যে সার্কিটটা দিয়েছে তার ভোল্টেজ সোর্স শর্ট করতে হয় এবং কারেন্ট সোর্স ওপেন করতে হয়। যেহেতু এখানে আমাদের কোনো কারেন্ট সোর্স নেই, ফলে আমাদের কোনো টেনশন নেই। আমরা এখানে ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করে দেওয়ার চেষ্টা করব। শর্ট করে দিয়ে আমরা সার্কিট অঙ্কন করি। তাহলে আমরা এখানে সার্কিটটা অঙ্কন করেছি। এখানে সার্কিটটা অঙ্কন করে দেখো, এখানে আমাদের এইটুকু একটা ডেল্টা সংযোগে আছে। ডেল্টা সংযোগটাকে আমরা স্টারে রূপান্তর করব। স্টারে রূপান্তর করে নতুন একটি সার্কিট অঙ্কন করব। সুবিধার জন্য আমরা এখানে মার্কিং করে রাখলাম, এ বি সি মার্কিং করে নিলাম। এখন আমরা সার্কিটটা অঙ্কন করে আমরা নাম দিলাম R1, R2, R3। এখন এটা আমরা রূপান্তরের সূত্র অনুযায়ী রূপান্তর করে মান নির্ণয় করব। আমরা সবাই রূপান্তরের নিয়ম অনুযায়ী আমরা জানি হচ্ছে যে আমাদের এই এ টার্মিনাল থেকে যে রেজিস্ট্যান্স বের হয়েছে R1, তার দুই পাশে যেটা আছে সেটা গুণন, আর নিচে তিনটা রেজিস্ট্যান্সের মান দিয়ে ভাগ। আমরা তাই করেছি, সেই নিয়ম অনুযায়ী আমরা সবগুলো করলাম। অনুরূপভাবে R2, R3 বের হবে। R3টা বের হয়েছে কোত্থেকে? R3টা বের হয়েছে হচ্ছে সি থেকে। সি থেকে 6 গুণন 6 ভাগ হচ্ছে 3টা দিয়ে ভাগ দিলে এটা পাইলাম। এই তিনটার রেজিস্ট্যান্স আঁকলাম। এটাকে মান অনুযায়ী আমরা ছবি অঙ্কন করি। এখানে মান লিখলাম। আমরা একবারেই সার্কিট আঁকতে পারবো, যেহেতু ভিডিও করার সময় আমাদের সার্কিট একাধিক আঁকতে হচ্ছে। তো আমরা একটা সার্কিটে এরকম R1 সমান মান বের করে এখানে লিখে দিতে পারবা। তারপরে আমরা এটাকে দেখো সিরিজ প্যারালালে অঙ্কন করি। সিরিজ প্যারালাল করলে এই দুইটা মিলে আছে হচ্ছে তোমার হচ্ছে সিরিজ, এটা রেজিস্ট্যান্স হচ্ছে 2। তাহলে আর এই দুইটা মিলে আছে হচ্ছে সিরিজে, তাহলে সেটাকে একটা করলাম। এটাকে নাম দিয়েছি R2', সেটাকে একটা করলাম। এই সূত্রের সাহায্যে এখানে করে দেখিয়ে দিয়েছি। আমরা মান পেলাম। মানগুলো আমরা এখানে লিখে সার্কিট অঙ্কন করলাম। করার পরে এখন আমরা চলে যাব এখন আবার যে মানটা বের হয়েছে সেটার থেকে আমরা অগ্রসর হব। এখন দেখো এই R1 সিঙ্গেল প্রাইম এবং R1 ডবল প্রাইম এই দুইটা মিলে আছে হচ্ছে প্যারালালে। সেটাকে আমরা এখানে প্যারালাল করে একটা দেব, নাম দিয়েছি আরপি। আরপি এর সূত্র হচ্ছে, প্যারালালে আমরা সূত্র জানি, উপরে গুণন নিচে যোগ করে ভাগ। তাই করে মান বের হয়েছে 2.14। তাহলে আমাদের সার্কিটটি সিম্পলিফাই হয়ে গেল। এখন সরাসরি আমরা এই টার্মিনালের সাপেক্ষে আমরা আরটিএস বের করব। আরটিএস, তাহলে এই সাপেক্ষে আরটিএস করতে গেলে এই দুইটা সিরিজে হয়ে এটার সঙ্গে প্যারালাল। তো আমরা সেটা করি সরাসরি, একদম আর ছবি আঁকবো না, সরাসরি আমরা একেবারে আরটিএস বের করলাম। ক্যালকুলেশন করে আমাদের 1.2 ওহম বের হয়েছে। এখন আমাদের টার্গেট হচ্ছে ভিটিএইচ নির্ণয় করা। ভিটিএইচ নির্ণয় করতে গেলে আমাদের যে সোর্স সহ যে সার্কিট ছিল সেটা নিতে হবে, কিন্তু আমরা মডিফাই করার পরে নিলাম, কারণ আমাদের এখানে মডিফাই করে সিম্পলিফাই করা আছে। ফলে মূল সার্কিটটা নিলে আমাদের এই কারেন্টের মান বের করা কষ্ট হইতো। তাই আমরা ডেল্টা থেকে স্টার করার পরে যোগ বিয়োগ করে যে সার্কিটটা হয়েছে সেই সার্কিটটা নিয়ে শুধু যেখানে সোর্স ছিল সেখানে আঁকাই দিলাম। দেওয়ার পরে আমরা এখন এই দুইটা লুপ আছে, দুইটা লুপে আমরা মেশ অ্যানালাইসিসের সাহায্যে কেভিএল প্রয়োগ করব। কেভিএল প্রয়োগ করার জন্য ধরে নিয়েছি এই লুপে হচ্ছে I1, এই লুপে হচ্ছে I2 এবং চিহ্নগুলো দিয়ে নিয়েছি। আমরা চিহ্নগুলো দিয়ে নেওয়ার ফলে আমরা রেজিস্ট্যান্সের উভয় পাশে চিহ্ন দিয়েছি। এক্সপার্ট হয়ে গেলে আর লাগবে না, প্রাথমিক পর্যায়ে চিহ্ন দিয়ে নিলে ভুল হওয়ার সম্ভাবনা কম। লুপ 1-এ আমরা যদি যাই, লুপ 1-এ হচ্ছে এটা থেকে আমরা শুরু করেছি। I1 যাচ্ছি কোথাও মাইনাসে, তাহলে মাইনাস 2.86 I1, তারপরে হচ্ছে প্লাস 12, যেহেতু আমরা 12-এর দিকে যাচ্ছি সেজন্য 12। তারপরে এটা যাচ্ছি কোথায়? নেগেটিভে। এই পাশ ধরতে হবে, এই পাশ ধরলে হবে না, এই পাশে ধরতে হবে। মাইনাস 8.51। এখান থেকে এই শাখাতে আছে কি, দুইজনেরই আছে, ভাগা আছে। I1ও কাজ করছে, I2ও কাজ করছে। সেই জন্য আমরা যে মেসে কাজ করবো সেই কারেন্টটাকে প্রাধান্য ধরে অপর পাশেরটাকে আমরা
বিয়োগ দিয়ে দেবো। তাহলে আমার এখানে প্রাধান্য হচ্ছে আয়ন, তাই আয়ন বিয়োগ I2। তারপরে আছে ভোল্টেজ সোর্স এটা, সেটা হচ্ছে +12 = 0। সমাধান করে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। অনুরূপভাবে I2তেও লুপ 2তে দেখো, লুপ 2তে আমাদের এখান থেকে যাত্রা শুরু করেছি 8 6, এখানে হচ্ছে I2 মাইনাস, আবার এখানে -12 এবং -2 I2, তারপরে এই যে -2 I2, তারপরে এটাতে মাইনাস দিকে যাচ্ছে, তাহলে 12 এটাতে যাচ্ছে মাইনাসে -8.57, এখানেও দুটো বিয়োগ হবে, কিন্তু প্রাধান্যকে প্রাধান্য হচ্ছে I2, তাহলে I2 বিয়োগ আয়ন, এই যে I2 বিয়োগ আয়ন = 0। তারপরে সিম্পলিফাই করে যেটা হয়েছে সেটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করব। তো কোন পদ্ধতি ইউজ করব? আমরা বজ্রগুণ পদ্ধতি ইউজ করব। এই দুইটা সমীকরণের চলক সেম আকারে লিখে নিলাম, কলাম অনুযায়ী সেম চলক দিয়ে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা এখন বজ্রগুণ করব। বজ্রগুণের নিয়ম তো আমরা জানি, তারপরে একটু বলে দিই। বজ্রগুণ আমরা আয়নটা নাই, আমরা সরাসরি I2 ইউজ করছি, যেহেতু আমাদের আয়ন লাগেনি সেজন্য I2। তাহলে I2 যেহেতু নিয়েছি এই কলাম বাদ, এই কলাম দিলে যেহেতু I2 সেকেন্ড টার্মিনাল, সেকেন্ড অবস্থান, সেই জন্য এই দিক থেকে গুণ করতে হবে। ফার্স্ট টার্মিনাল হলে এই দিক থেকে গুণ করতাম, তাহলে এই দিক থেকে গুণ করে যেটা হয়েছে সেটা হলো এইটা, আর এই দিক থেকে গুণ করেছি, সূত্রের একটা মাইনাস ছিল, গুণ করে আমরা যেটা পেয়েছি সেটা হলো এইটা। তাহলে I2 এর বজ্রগুণের নিয়ম হচ্ছে প্রথমে যাবে এইটা গুণন, তারপরে হচ্ছে এইটা গুণন। তাহলে আমাদের এইটা গুণন করে পাচ্ছি এইটা, আমাদের একটু লিখতে ভুল হয়েছে, এইটা এখানে যাবে আর এইটা এইখানে আসবে, লিখতে একটু ভুল হয়ে গেছে, কারেকশন করে নিও। হিসাব ঠিকই আছে কিন্তু অবস্থানটা একটু পরিবর্তন হয়ে গেছে। করার পরে আমাদের যেটা করতে হবে সে তারপরে আমরা নিব হচ্ছে কনস্ট্যান্ট, যেটা এটা বাদ দিলে গুণন হবে হচ্ছে এবার এইটা আর এইটা, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে এটা গুণন দেওয়ার পরে যেটা হয়েছে এটা আসছে, বিয়োগ টিয়োগ করে আমাদের I2 এর মান আমরা পেয়ে গেছি। I2 এর মান পাওয়ার পরে এখন আমরা যাব হচ্ছে VTH বের করতে গেলে আমাদের এই সার্কিট অঙ্কন করতে হবে না, কিন্তু বোঝার সুবিধার জন্য এখানে আমি উপস্থাপন করেছি। এখানে দেখো আমরা ওপেন মেসে বা লুপে আমরা KVL প্রয়োগ করব। KVL প্রয়োগ করলে এখানে আমাদের পজিটিভ চিহ্ন দিলে দেওয়াই আছে আগের নিয়ম কারেন্টের প্রবাহ অনুযায়ী। তাহলে আমরা যাচ্ছি কোন দিকে? ক্লক ওয়াইজ ঘুরছি। তাহলে এখান থেকে +12 আর +2 I2 মান বসাই দিলাম, মান বসাই দিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে 9.61। এখন আমরা এইটাকে সমতুল্য সার্কিট অঙ্কন করব। সমতুল্য সার্কিট তো আমরা জানিস একই নিয়ম, শুধু এখানে RLটা নাই। RL থাকলে আমাদের RL মান বসাই দিতাম, এখানে আমাদের RL ছাড়া সবই আছে। এটুকু হবে না, এটা আমি ডেমো আকারে লিখে রাখছি যেন বোঝার সুবিধার জন্য যে এই আগা জায়গাটায় অবস্থানটায় RL হয়, কিন্তু আমাদের অঙ্কে যেটা চেয়েছে সেটা এই অংশটুকু বাদে শুধু এই অংশটুকু হবে। তাহলে এখানে VTH এর সঙ্গে RTH সিরিজে যোগ করে মান বসে লিখে দিব, তাহলে আমাদের সমতুল্য সার্কিটটা অঙ্কন হয়ে যাবে। আশা করি সকলেই বিষয়টা বুঝতে পারছো, এজন্য সকলকে আবারও ধন্যবাদ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাকে উৎসাহিত করার জন্য অনুরোধ রইল। এতক্ষণ তো আমাদের সঙ্গে উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ধন্যবাদ সবাইকে। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।